উষ্ণতার তারতম্যের ফলে সংঘটিত আবহবিকারের প্রক্রিয়াগুলি অর্থাৎ যান্ত্রিক আবহবিকারের যে তিনটি প্রধান প্রক্রিয়া সেই কটি সম্পর্কে আজকে নোট দিয়ে দেব, দেখতে থাকো। তাহলে প্রশ্ন তো আগেই বললাম, দেখো পরীক্ষায় সাধারণত আসবে যে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি লেখো বলে 5 নম্বরে আসতে পারে, কিংবা উষ্ণতা তারতম্যের ফলে সৃষ্ট আবহবিকারগুলি সম্পর্কে ব্যাখ্যা করো বা বর্ণনা করো, সেটাও 5 নম্বরে। অথবা এই যে 3 ধরনের প্রধান আবহবিকার, যান্ত্রিক আবহবিকার, সেগুলো 3টে পয়েন্ট আলাদা করে, যেমন প্রথম পয়েন্ট দেখো এখানে রয়েছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, এইরকম 3টি পয়েন্ট আলাদা করে করেও পরীক্ষায় আসতে পারে নোট হিসাবে, টিকা হিসেবে। তো এখান থেকে অনেক ধরনের অনেকগুলো প্রশ্ন হতে পারে। তাহলে উত্তর এইভাবে, উষ্ণতার তারতম্যের কারণে সংঘটিত যান্ত্রিক আবহবিকার 3 ধরনের হয়। প্রথম কি? প্রস্তরচায়ী খণ্ডীকরণ। মরু অঞ্চলে দিন ও রাতের উষ্ণতা প্রায় 17 ডিগ্রি থেকে 55 ডিগ্রি এর মধ্যে ওঠানামা করে। এর ফলে শিলা দিনের বেলায় প্রবলভাবে উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং রাত্রিবেলা তাপ বিকিরণ করে সংকুচিত হয়। এইভাবে ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে শিলায় সমান্তরাল ও উলম্ব ফাটলের সৃষ্টি হয়। ফাটল বরাবর শিলাস্তর সিঁড়ির মতো ধাপ তৈরি করে, একে প্রস্তরচায়ী খণ্ডীকরণ বলে। মানে এরকম ব্লকের মতো খণ্ড খণ্ড হয়ে, দেখো ছবি আছে নিচে, এরকম খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়, মানে মেন কথা হলো চারকোনাভাবে ভেঙে যায়। ব্যাসল্ট শিলায় এই আবহবিকার দেখা যায়। দেখো এখানে ছবিটা দিয়েছি আমি, এরকম ছবি আঁকবে, কেউ যদি চাও রং করবে করতে পারো। মেন কথা হচ্ছে প্রথমে এইভাবে ভাঙে এবং তারপরে ফাটল সৃষ্টি হয়, তারপরে সেটা ভেঙে যায় এবং এখানেই পড়ে থাকে, তাহলে হলো এটা প্রস্তরচায়ী খণ্ডীকরণ। শুধু এইটুকু টিকা হিসেবে পরীক্ষায় আসতে পারে। এরপরে স্বল্পমোচন। একই প্রকার খনিজ পদার্থ দ্বারা গঠিত সমসত্ব শিলায় উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে বাইরের অংশটি ভেতরের তুলনায় বেশি সংকুচিত ও প্রসারিত হয়। এর ফলে বাইরের শিলাস্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায়, তাই এই আবহবিকার স্বল্পমোচন নামে পরিচিত। দেখো এখানে চিত্র রয়েছে, একদম সহজ করে এঁকেছি। এটা যদি কেউ কালার করতে চাও, রং করতে চাও, এখানে ব্রাউন কালার দিয়ে দেবে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে এটা সম্পর্কে আরও 2 লাইন রয়েছে। উষ্ণ মরু অঞ্চলে এই প্রকার আবহবিকা দেখা যায়। গ্রানাইট শিলার স্বল্পমোচন বেশি কার্যকরী। শিলার হবে না, এটা শিলায়, হ্যাঁ, গ্রানাইট শিলায় স্বল্পমোচন বেশি কার্যকরী। এই আবহবিকারের ফলে পর্বতের মাথাগুলি গোলাকার হয়। তাহলে যদি শুধু স্বল্পমোচন আসে, তাহলে স্বল্পমোচন পয়েন্টটা এই পর্যন্ত চিত্রসহ লিখতে হবে। 3 নম্বরে আসে অনেক সময়। এরপরে ক্ষুদ্রকণা বিসরণ, শেষ পয়েন্ট। বিভিন্ন প্রকার খনিজ দ্বারা গঠিত বিষমসত্ব শিলায় এরূপ আবহবিকা দেখা যায়। বিভিন্ন খনিজ পদার্থগুলি বিভিন্ন মাত্রায় তাপ গ্রহণ ও বর্জন করে এবং বিভিন্ন মাত্রায় সংকুচিত ও প্রসারিত হয়। ফলে শিলাটি প্রচণ্ড শব্দে ফেটে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই প্রকার আবহবিকার ক্ষুদ্রকণা বিসরণ নামে পরিচিত। মরু অঞ্চলে সূর্যাস্তের পর শিলাগুলি প্রচণ্ড শব্দে ফেটে যায়। এরপরে ছবি রয়েছে, শেষ নোট। এই যে ছবিটা দেখো, এই যে ক্ষুদ্রকণা ছোটো ছোটো ভেঙেছে এবং পাশে পড়ে আছে, এটা হলো ক্ষুদ্রকণা বিসরণ। পরীক্ষায় যদি ক্ষুদ্রকণা বিসরণ আলাদাভাবে 3 নম্বরে আসে বা 2 নম্বরে, সাধারণত 3 নম্বরে আসতে পারে আলাদাভাবে যদি আসে, তাহলে এইখান থেকে লিখবে এইটুকু এবং ছবি এইভাবে করবে। তাহলে এই হলো তোমাদের যান্ত্রিক আবহবিকারের 3টে প্রধান প্রক্রিয়া। নোট দিয়ে দিলাম। তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় সমস্ত বড় প্রশ্নের নোটগুলো আমি দিই, সেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকটি ম্যাপ পয়েন্টিং আমি দিই সব পরীক্ষার, তাছাড়া শর্ট কোয়েশ্চেনও দিয়ে দিই, সব কিছু প্লেলিস্টে পেয়ে যাবে ক্লাস 9-এর। তাহলে আশা করি নোটটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।